এখানে কয়জন সংবিধান পড়ছে ফার্স্টে, আর কয়জন ঠিকভাবে সংবিধান মানে? ইসলাম কেন্দ্রিক যে করবে এটা তো হয় না। আমরা তো পুরো মুসলিম বেসড কান্ট্রি না, রাইট? এটা তো পুরো মুসলিম বেসড কান্ট্রি না। যদি মুসলিম বেসড কান্ট্রি হইতো তাহলে আমি বলতে পারতাম যে হ্যাঁ আমি এটা মুসলিম বেসড করে নিয়ে করবো। এখানে যতটুকু যদি 70% মুসলিম থাকে, 30% অন্যান্য ধর্মে আছে, তাহলে আমি মুসলিম বেসড কেন করব? এটা কোশ্চেন। আচ্ছা, এটা তার চাওয়া। সংবিধান কারেকশন যে করব, সংবিধান কেন কারেকশন করব? সংবিধান কয়জন মানে, আর সংবিধান কয়জন মানে কাজ করে? কয়জন সংবিধান ঠিক সম্পর্কে আছে, জানে ঠিকমতো? ওনার উত্তরটা একটু শুনি। প্রথমত ওখান থেকে যে আপু বললেন যে ইসলামিক রাষ্ট্র কাঠামো কিভাবে দিব, কারণ আমাদের দেশে হচ্ছে 30% এখনো নন মুসলিম আছেন। তাহলে আপু আপনি যদি মুসলিম হন, আপনাকে আমি এটা বলতে চাই, আপনি কি জানেন না ইসলাম নিজের ধর্মের মানুষকে প্রাধান্য দেওয়ার আগে তার যে নন মুসলিম আছে তাদেরকে বেশি প্রাধান্য দেয়, তাদের অধিকারকে বেশি আগে দেখে। তারপর ভাইয়ার আপনি চান ইসলামিক শাসন ব্যবস্থা? ভাই আমি হচ্ছে একদম থাকে না যে নন, মানে দুই পক্ষের এক পক্ষেও না, এখন হচ্ছে যে আমি এই বিষয়ে কথা বলতে চাই। এইসব বিষয়গুলো আমি যে কথা জানে। অ্যাড করেন। আমরা সবাই জানি বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমরা বিগত 50 বছর ধরে এই সংবিধান দেখছি এবং সংবিধানের ফল আমরা এখন দেখতে পাচ্ছি। আমাদের শান্তি আছে? আমাদের শান্তি নেই। সকলে কিন্তু আমরা চাই শান্তি, কিন্তু এই সংবিধানটা পরিবর্তন করে যদি ইসলামিক সংবিধানে সমগ্র রাষ্ট্র পরিচালনা করা হয় তাহলে অবশ্যই শান্তি আসবে। কিন্তু আমরা এই বিষয়ে কেউ কথাই বলতে চাচ্ছি না, কারণ আমরা যদি ইসলামিক সংবিধানটা আনি তাহলে আমাদের সুদ চলে যাবে, ঘুষ চলে যাবে, আমাদের বেআইনি সব কার্যক্রম চলে যাবে। এই জিনিসটা আমরা কেউ বলতে চাচ্ছি। কয়জন সংবিধান পড়েছেন? খুবই কম স্যার। সংবিধানটা জনগণের জন্য। এখন এই সংবিধানটা আপনার একজন ছাত্র যেটা সাজেস্ট করেছেন যে পরিবর্ধন করা দরকার, পরিমার্জন করা দরকার, এইটা যদি পলিটিক্যাল পার্টিগুলোই করে, সেখানে জনগণের কতটুকু চাওয়া থাকছে? আসলেই আমাদের সংবিধানের পরিবর্তন প্রয়োজন, বিকজ এটা অনেক পুরনো এবং সেই পুরনো ভিত্তির উপরে নতুন কিছু দাঁড় করানো যায় না। কাজে এটার ভিত্তিভূমিটা নতুনই হওয়া উচিত এবং নতুনভাবে আমাদের যাত্রা শুরু করা উচিত, যেটা জেএনজি পাবে।